আপনার ভয় আজকে আপনি সাক্ষাৎকার দেন ইলিয়াস কাঞ্চন ভাই কোনো কথা বলেনি কেন? আপনার আমলেও তো মিশা ভাই কোনো কথা বলেনি। আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তই হয়েছে, তখন করে মিশা ভাই কোনো কথা বলেনি। আজকে কেন আপনার এত লাগে? আজকে কেন কাঞ্চন ভাইয়ের কথা আপনি শুনতে চান? আজকে কেন আপনি আফসোস করেন? শুনেন, ধারের স্বাদ পেতে হবে, ধারের শোধ পেতে হবে। এই পৃথিবীতে মনে রাখবেন, আমরা যে যা করবো এই পৃথিবীতে তাকে ততটুকু দিয়ে যেতে হবে। আজকে আপনি পাচ্ছেন, কেন পাচ্ছেন? আপনি চরম অন্যায় করেছেন আমাদের সাথে, সেই ধারের প্রতিশোধ আপনি আজকে হারে হারে পাচ্ছেন। আজকে কেন কাঞ্চন ভাইয়ের কথা না শুনে আপনি আফসোস লাগে? কই মিশা ভাই তখন কোনো কথা শুনিনি, মিশা ভাই তখন তো কোনো কথা বলেনি। আপনার যা সিদ্ধান্ত নিয়েছেন আপনি সেটাতে অটুট ছিলেন। আজকে আপনার আফসোস লাগে? ধারের ছক এগুলো আপনাকে পেতে হবে, পেতে হবে। এই দুনিয়ায় আপনাকে পেয়ে যেতে হবে। আজকে যে আন্দোলন আপনারা করছেন, আন্দোলনের মাধ্যমে আপনারা কি চান? খাবার দাবার কিছু নাই, ওই খাবার শেষে হয়তো অল্প কিছু ভাত ছিল। আমি যে বললাম আমার খুব প্রধান করেছে আমি খাবো, তখন এই ভাবি নিজের কানে কানে বলছে কিছু তো নাই, কি দিব? তখন মেয়ে রিটা তখন বড় বলছে যে আমার ওইখানে ভাত আছে, ডাল ছিল, আর সাথে একটা আলু ভর্তা করে আমাকে দিল। তা সেই ভাবি তড়িঘড়ি করে ভর্তা করতে গিয়ে সরিষার তেলের কাছে ছিল নারিকেলের তেলের বটল। ভর্তা আমাকে দিল ঠিকই, আমি চোখ কান বুঝে খাচ্ছি। খাওয়ার পরে ওই রিটা দেখে বলছে আমাকে তুমি কোন তেল দিয়েছো? বলছে কেন? বলছে যে সরিষার তেল তো সেখানেই আছে, নারিকেল তেল নিচেই। বললাম যে না, আমি বলতে পারছি না, গন্ধ পাচ্ছি। তো নারিকেলের তেলে ভর্তা আর ডাল রাতে ভাত খেয়েছে। মনে আছে এই কয়েকটি ভালোবাসা, হৃদ্রতা, আদর, মমতা, কোনো কিছুর কমতি নির্ভর কাছ থেকে, ভাবির কাছ থেকে, সে সাক্ষাতের কাছ থেকে পায়নি। তার প্রমাণ রাখলেন আজও, সে বাসা ছেড়ে চলে আসছে। ভাবি এখানে নাই, বিনির্ভর জন্য এবং ভাবির জন্য জড়িত। আমরা একে একে সবার কথাই বললাম। আমার তিনটি সংগঠন